আসসালামু আলাইকুম। আশামনির রান্নাঘর নিয়ে এলো আরেকটা রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম আজ। সিদ্ধ কুলি পিঠা সবারই ভালো লাগে। আর এটা সিদ্ধ কুলি ভাপাকুলি যাকে বলে। সবাই আমার সাথে থাকবেন। দেখে নিই, আমি এখন কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছেন। এগুলো গরম পানি দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। ফুটানো গরম পানি নিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে একটু একটু করে পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন, সুন্দর করে মাখিয়ে নিয়েছি কিছু সময় নিয়ে। তারপর আমি ছোট ছোট করে ডো করে নিব। দেখতেই পারতেছেন, আমি একটু ভালো করে একটু চেটকিয়ে নিলাম। তারপরে এখন ডো করব, ছোট ছোট ডো করব। দেখেন, আমি ছোট ছোট ডো করে 3টা পিঠা বানিয়ে ফেলছি। এখন একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখন ওই পিঠাটাকে একটা রুটির শেপ দিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে হাতে চেপে চেপে কিছুটা এক পাশে কোণা করব আর এক পাশে গোল করব, তাহলে আমাদের পিঠাটার শেপ সুন্দর হবে। দেখতেই পারতেছেন, আমি 4টা পিঠা বানিয়ে নিয়েছি। এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে। আমি আগের থেকে পুরগুলো ভিতরে নারকেল আর চিনি, গুড় এই উপকরণ দিয়ে পুরগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এইগুলো আর দেখাইলাম না। আপনারা শুধু চিনি দিতেও পারেন, কেউ গুড় দিতেও পারেন, নারকেল সব উপকরণ দিয়েও দিতে পারেন, আপনাদের পছন্দ। এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়ে নিলাম, কড়াই। এখন তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম, তারপরে একটা প্লেট দিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম পানিটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে। এখন আমি প্লেটটা ভরে সাজিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। দেখতেই পারতেছেন, কিছুক্ষণ ঢেকে রাখছি। তার পাড়ি দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে হাওয়া যাতে না বের হয়ে যায় সেটা করলাম। তারপরে দেখতেই পারতেছেন আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি সফট করে নিব। সুন্দর করে সাজিয়ে নিলাম প্লেটে। দেখতেই পারতেছেন কি সুন্দর আমার পিঠাগুলো হয়েছে। আমার চ্যানেলটার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।